إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين أستغفر الله إنه هو الغفور الرحيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الغنى بكماله كشف الدجى بتمامه
حسنت جميع خصاله صلوا عليه وآله وقت فرصت ہے کام آفی باقی ہے وقت فرصت ہے کام آفی باقی ہے نور توحید کا اتمام آفی باقی ہے بلغ النبی کمالی كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইলে তোরা কোথায় গেল সেই মান বালাগাল মুনাবি কামালিহি কাসাবাত জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর্মুখ থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে মাহে রজবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে 2 রাকাত জুমার নামাজ জামাতের সাথে আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল কি গহরাই সে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা রমজান পূর্ববর্তী মাসে অবস্থান করতেছি। আমাদের সামনে আর মাত্র 1 মাস 26 থেকে 27 দিন আমাদের মধ্যে রমজানের বাকি আছে। আমরা রজব মাসে অবস্থান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে যত ইবাদত বন্দেগী করতেন অন্য কোনো মাসে এত ইবাদত বন্দেগী করতেন না যত ইবাদত বন্দেগী কোন মাসে করতেন? রজব মাসে। এই জন্য রজব মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে শাবান এবং রমজান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন। এইটা হইল দোয়া। আমরা প্রত্যেক দিন কমপক্ষে বেশি বেশি গুলো এই দোয়াগুলো পাঠ করবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা দানের বিষয়ে আলোচনা করেছিলাম, শুনেছিলাম, অনেকে দান করেছেন। জামাতের মসজিদে বিশেষ করে ইস্তেঞ্জাখানাটা, অজুখানাটা আমরা এখনো কমপ্লিট করতে পারিনি। এখন এমন অবস্থা তো হয় নাই যে আমাদের কাছে টাকা আছে, আমরা করতে পারছি, পারতাম কিন্তু করিনি। কিন্তু আর্থিক সংকটের কারণে আমরা কাজগুলো এখনো সম্পন্ন করতে পারিনি।
তো আপনাদের সহযোগিতা যতটুকু আমরা পেয়েছিলাম তাতে দেখা যায় যে আমাদের কাজ সম্পন্ন করতে আরো প্রায় 12-14 হাজার টাকা যাই হোক, এই মসজিদ খানা এই পর্যন্ত আসছে, কেউ একা তো কইরা দেয় নাই, বুঝছেন কি? আপনাদের দান অনুদান সহযোগিতার মাধ্যমে ওই 10-এর লাঠি 1-এর বোঝায় আপনাদের সহযোগিতায় মসজিদখানা এই পর্যন্ত আসছে। মসজিদখানা সুন্দর হয়েছে। মসজিদে জুমার দিন যত মুসল্লি হয় দেখা যায় যে আমরা জুমার দিন কাতার ছোট হওয়ার কারণে আমাদের সিজদা দিতে কষ্ট হয়। আমাদের দ্বিতীয় তলাটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমাদের কষ্ট কিছুটা লাঘব হবে নাকি? এরপরে আমরা ওযু করতে অনেক সময় চিন্তা করি যে আমরা অমুক মসজিদে গিয়ে ওযু করবো, ইস্তেঞ্জা করবো, দেখা যায় ওযু ইস্তেঞ্জা আমরা করতে পারি না, বা ওযু করতে পারি ইস্তেঞ্জা করার মতো পরিবেশ এখন পর্যন্ত হয়নি। যাই হোক, দান এমন একটা আমল যেই দান বা যেই আমলটা সবার ভাগ্যে জুটে না। সবাই সব জায়গায় দান করতে পারে না। এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই কি জান্নাতে যাবে? সবার জন্য কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে রেডি রাখছেন। এই যে আবু জাহেল, তার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত তৈরি করেছিলেন। ওই ফেরাউনগণ, নমরুদগণ প্রত্যেকের জন্য এক একটা জান্নাত ছিল, কিন্তু তারা আমরা জান্নাতে যাইতে পারবে না। তদ্রূপ এই মসজিদ আল্লাহ তাআলার ঘর, দুনিয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ স্থান। এইখানে আমরা চাইলি যে দান করতে পারবো, আমাদের দানের দ্বারা যে একটা মসজিদ তৈরি হবে আদৌ সম্ভব না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ না দেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক না দেন, সুযোগ করে না দেন, কোনোভাবে সম্ভব না। এই জন্য গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, ওই আলোচনার পরিপ্রেক্ষিতে এই জুমায় একই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আমি আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের সাথে সম্পর্ক রেখে আয়াতের তরজমায় যাওয়ার আগে আমি একটা ছোট্ট ঘটনা শুনতে চাই। আর এই ঘটনার সাথে সাথে আমাদের আর একটা বিষয় জানা জরুরি। দান সদকা যে মানুষের সম্পদ বৃদ্ধি করে শুধু তাই নয়, দান সদকা মানুষের বালা মুসিবত দূর করে। যে সামনে বিপদ আসছে, এই বিপদকেও আল্লাহ তাআলা দূর করে দেন। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার যুগে একটা পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া অভিযোগ দায়ের করলেন। কি মর্মে? যে বাচ্চা সুলাইমান, আপনার একজন বান্দা, আমি যখন ডিম পারি, আপনার ওই বান্দা গাছে উঠে আমার ওই ডিমগুলো নিয়ে খেয়ে ফেলে। আপনি তাকে একটু নসিহত করে দেন বা তাকে একটু না করে দেন, সে যেন আমার ডিমগুলো নিয়ে খেয়ে না ফেলে। কারণ আমার তো একটা ইচ্ছা আছে যে আমারও সন্তানাদি দরকার, এই ডিম থেকে বাচ্চা হবে, আবার ওই বাচ্চা থেকে ওরা ডিম পারবে, আবার বাচ্চা হবে, এইভাবে বংশ বিস্তার হবে। এইভাবে সেই ডিমগুলো খেয়ে ফেললে তো আমার বংশ বিস্তার হবে না। আপনি তাকে একটু ডেকে না করে দিয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে আদেশ করলেন, জিন যাও, অমুক একজন লোক আছে, অমুক জায়গায় একটা গাছে পাখিতে ডিম পারত, ওই লোকটা নিয়ে গিয়ে খেয়ে ফেলতো, তাকে না করে আসো।
জিন মানুষের সুরত ধরে এসে তাকে বলল যে অমুক থেকে একটা পাখি বাসা আছে, ওই বাসাটার ভিতরে পাখিটা ডিম করে আর আপনি নিয়ে খেয়ে ফেলেন। বাদশা সুলাইমান আপনাকে বলছে আপনি ওই ডিম আর খাইবেন না, ওখান থেকে আর কখনো ডিম নেবেন না। জিন একথা বলে চলে গেল। কিছুদিন পর আবার বাদশা সুলাইমানের কাছে অভিযোগ দায়ের করলো ওই পাখিটি যে হে সুলাইমান, আপনার কাছে আমি অভিযোগ দায়ের করে গেছিলাম, কিন্তু তারপরেও তো ওই লোকটা এসে আমি যখন ডিম করি আমার ডিমগুলো নিয়ে খেয়ে ফেলে। এবার বাদশা জিনকে বললেন যে জিন, পরবর্তীতে যখন এই লোকটা আবার ডিম নিতে আসবে তখন তুমি তাকে ঠেলা দিয়ে ফেলে দিবে, যখন গাছে উঠতে যাবে তখন তাকে ঠেলা দিয়া ফেলে দিবে। দেখেন বাদশা সুলাইমানের থেকে আদেশ পেয়ে লোকটি যখন ডিম আনতে চলে গেল, ডিম আনতে যাওয়ার পরে যখন গাছে উঠবে এমন সময় জিনটা তাকে ধাক্কা দিতে যাবে, কিন্তু ধাক্কা দিতে পারতেছে না। কারণ কি? ওই লোকটি যিনি ডিম আনতে যান পাখিতে ডিম পান্নে এনে খেয়ে ফেলে, ওই লোকটা যখন ডিম আনতে যায় যাওয়ার পথে একজন ভিক্ষুক তার সামনে পৌঁছাল। ভিক্ষুক ডেকে ডেকে বলে, ভাই আমি কিছুদিন ধরে কোনো খাবার দাবার খাইতে পারি না, আমার পেটে খাবার নাই, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দান করো। ওই লোকটা তার পকেট থেকে কিছু খাদ্য দ্রব্য বের করে তার হাতে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে সে যখন গাছে উঠছিল ডিম পাড়ার জন্য, জিন তাকে আক্রমণ করতে যায়, কিন্তু তাকে আক্রমণ করতে পারে না। কারণ কি? দেখেন ওই লোকটা ডিম কিন্তু নিয়ে আবার খেয়ে ফেলল। পাখি আবার গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে অভিযোগ দায়ের করল, বাদশা সুলাইমান, আপনাকে আমি বারবার বলার পর আপনি কেন ওই লোকটাকে সতর্ক করতেছেন না? ওই লোকটা তো বারবার আমার ডিমগুলো নিয়ে খেয়ে ফেলে। এবার বাদশা সুলাইমান জিনকে ডেকে বলে, তোমাকে না আমি আদেশ দিয়েছিলাম যে ওই লোকটা যখন ডিম পাড়ার জন্য গাছে উঠতে যাবে তখন তাকে ঠেলা দিয়ে ফেলে দিবা, যাতে করে তার হাত পা ভেঙে যায় আর কখনো গাছে ওঠে ডিম পাড়ার শক্তি তার না থাকে। জিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ওগো বাদশা সুলাইমান, আমি তাকে আক্রমণ করার জন্য দিয়েছিলাম, কিন্তু আমি তাকে আক্রমণ করতে ব্যর্থ হয়েছি। কি জন্য আক্রমণ করতে ব্যর্থ হয়েছ? ওগো বাদশা সুলাইমান, আমি যখন দেখলাম যে লোকটা গাছে উঠেছে, এর কিছুক্ষণ আগের একটা ঘটনা দেখেছি। ঘটনা হইল একজন ভিক্ষুক আইসা ওই লোকটার কাছে কিছু খাদ্যদ্রব্য চেয়েছিল। ওই লোকটা পকেট থেকে কিছু খাবার বের করে তাকে দিয়েছিল। বাদশা সুলাইমান দেখে বলে, জি আমার বুঝ হয়ে গেছে, এই লোকটা যে ভিক্ষুককে খাবার দান করেছে এই জন্য আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে হেফাজত করেছে। এই বাদশা, আমি এখন বুঝতে পেরেছি যে এই লোকটা যে দান করেছে, খাবার দিয়েছে, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা এই দানের উসিলায় তাকে মুসিবত থেকে রক্ষা করেছেন। তখন এই যে আলোচনার দ্বারা, ঘটনার দ্বারা আমরা একটা জিনিস বুঝলাম, দান সদকা ভালো মুসিবত দূর করে। আর একটা ঘটনায় যাই, হযরত জুনাইদ বগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের শহর দিয়ে হেঁটে যাইতেছেন।
এক ভিক্ষুক সামনে দাঁড়াইল, বললেন যে ভাই আমাকে কিছু দান করেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি পকেটে হাত দিয়ে দেখেন যে তসবিহ মিসওয়াক ছাড়া কিছু নেই। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার কাছে তো কোনো টাকা নাই, কি দিব? কয় হুজুর আজকে আমাকে আপনার কিছু দিয়ে যাইতেই হবে। ঠিক আছে, তো তুমি যদি আমার কাছে একবারে জোর জবরদস্তি করো যে আমাকে তোমাকে কিছু দিয়েই যাইতে হবে, ঠিক আছে, তাহলে তোমার জন্য আমার আজকে ভিক্ষা করতে হবে, কারণ আমার পকেটে তো টাকা নেই, আমার কারো থেকে আইলে তারপরে তোমাকে দিতে হবে। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ভিক্ষুকের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। যে হেঁটে যায় তাকে বলে ভাই আমাকে কিছু দান করে না, কেউ দান করে না। সবাই চিনে যে ইনি একজন বিখ্যাত বুজুর্গ হযরতে জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি, কেউ তাকে দান করে না। প্রতিমধ্যে এক যুবক তাকে তার মালিক 3টি দিরহাম দিয়ে বাজারে পাঠাইছে যে যাও বাজার করে নিয়ে আসো। আয়েশা দেখতেছে যে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির হাতে ভিক্ষুকের থালা, তিনি ভিক্ষা করতেছেন। ব্যাপার কি হুজুর, আপনি না জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি? হ্যাঁ। তা আপনি এখানে ভিক্ষা করতেছেন? যে আমি আমার জন্য ভিক্ষা করতেছি না, এই ভিক্ষুক আমাকে ধরছে যে ওনাকে কিছু দিতেই হবে, কারণ আমার পকেটে কিছু নাই, তাহলে আমি এখন কি করব? আমি এই জন্য ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি ভিক্ষা করব, মানুষ আমাকে দান করবে, এই দানের টাকাটা ওনাকে দিয়ে তারপর আমি চলে যাব। মসজিদ কমিটি অনেক সময় আপনাদের কাছে হাত বাড়ায় যে এই জিনিসটা দরকার, এত টাকা দরকার, এই কাজটা করা দরকার, তাদের পরিবার চালানোর জন্য। তাদের ঘরে কি অভাব রয়েছে, অভাব চালানোর, অভাব দূর করার জন্য কি তারা আপনাদের কাছে হাত পাবে? মসজিদ উন্নয়নের জন্য তারা হাত পাবে, মসজিদ উন্নয়নের জন্য আপনাদের কাছে চায়, তাদের পরিবার চালানোর জন্য আপনাদের কাছে। যাই হোক, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি কোথায় যাইতেছো? ওই যে মনিব যে 3 দিরহাম দিয়ে বাজারে পাঠাইছে, তুমি কোথায় যাইতেছো? যে আমি তো বাজারে যাইতেছি বাজার করার জন্য, মনিব আমাকে 3টি দিরহাম দিয়ে বাজারে পাঠাইছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক, তোমার মালিক যে তোমাকে 3টা দিরহাম দিয়ে বাজারে পাঠাইছে বাজার করার জন্য। যুবক, তুমি ওই 3টা দিরহাম যদি আমাকে দান করে দাও, তাহলে তোমার মনের চাহিদা মতো 3টা দোয়া তোমার জন্য করব, এবং আমি গ্যারান্টি দিলাম তুমি এই 3টা দিরহাম যদি আমাকে দান করো, তাহলে আমি তোমাকে 3টা দোয়া করবো আমার মনের চাহিদা মতো নয়, তোমার মনের চাহিদা মতো, এবং 100% গ্যারান্টি দিলাম এই 3টা দোয়া আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হয়ে যাবে, কোনো সন্দেহ না। এই 3টা দোয়া আমি তোমাকে করবো যদি তুমি ওই 3টা দিরহাম আমাকে দান করে দাও। আর তোমার মনের চাহিদা মতো আমি 3টা দোয়া করবো, এবং তুমি জেনে রাখো এই 3টা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। যুবকের মন নরম হয়ে গেল। যুবক পকেট থেকে দিরহাম 3টি বের করে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়ে দিলেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার 3টি দিরহাম নিয়ে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক চলে গেল। চলে যাওয়ার পরে ওই যুবক হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলেন, আপনি আমার কাছে যে ওয়াদা করেছেন আমি 3টি দিরহাম যদি আপনাকে দান করে দেই আমার জন্য 3টি দোয়া করবেন, তাহলে হুজুর আমার জন্য 3টি দোয়া করেন। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, যুবক, তোমার 1 নম্বর চাওয়া কি আমার কাছে বলো। যুবক ডেকে বলেন, ওগো জুনায়েদ বাগদাদী, আমি একজনের গোলাম,
আমি গোলামি করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর গোলাম হিসেবে থাকতে চাই না। আমার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে আযাবের ব্যবস্থা করিয়ে দেয়, গোলামি থেকে আমাকে যেন মুক্তির ব্যবস্থা করিয়ে দেয়। হযরত জুনাইদ বুগদারি হাত তুলে আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মুক্তির ব্যবস্থা করিয়ে দাও। তোমার এই বান্দা আর গোলামি হইয়া থাকতে চায় না, কারো গোলামি করতে চায় না। আল্লাহ তাকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও, তাকে স্বাধীন করে দাও। হযরত জুনাইদ বুগদারি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন। এবার বলতেছেন, যুবক তোমার দ্বিতীয় নাম্বার চাওয়া কি? এবার বলতেছে, ওগো জুনাইদ বুগদারি রাহমাতুল্লাহ আলাইহি আপনি বলেছেন বা আল্লাহর হাবিব বলেছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 কোটি টাকা দান করে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 70,000 পর্যন্ত, এর থেকে বেশিও অনেক উলামায়ে কেরাম, অনেক মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ বলেছেন যে আল্লাহ তাআলা 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 70 গুণ তার থেকে বেশি সওয়াব দিয়ে দেয়, বেশি প্রতিদান দিয়ে দেয়। তাহলে আমি যে প্রত্যেকে 3টি দিরহাম দান করেছি, আল্লাহ তাআলা যেন দুনিয়াতেই আমাকে এই 3টি দিরহামের প্রতিদান দিয়ে দেয়। হযরত জুনাইদ বুগদারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার এই বান্দা 3টি দিরহাম যে দান করে দিয়েছে, এই 3টি দিরহামের প্রতিদানটাকে তুমি দুনিয়ার জমিনে দিয়ে দিও। এবার জুনাইদ বুগদারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবক তোমার তৃতীয় নাম্বার চাওয়া কি? হযরত জুনাইদ বুগদারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর তৃতীয় নাম্বার দোয়া হলো আল্লাহ তাআলা যেন আমার মুনিবকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা যেন আমার মুনিবকে মাফ করে দেয়। 3টি দোয়া হইছে, 3টি দোয়া কমপ্লিট। যুবক বাড়ি চলে গেল, জুনাইদ বুগদারি রাহমাতুল্লাহ আলাইহি তার গন্তব্যে চলে গেল। এদিকে ওই যে মনিব এই যুবককে 3টি দিরহাম দিয়ে যে বাজারে পাঠাইছে, যুবক তার ঘরের ভিতরে ঢুকতেছে, বাসার মধ্যে প্রবেশ করতেছে, হাতে কোনো বাজার নাই। মনিব রেগে টকবক টকবক করতেছে, চেহারা লাল হয়ে গেছে। ব্যাপার কি? তোমাকে বাজার করার জন্য পাঠাইছে, তুমি বাজার ছাড়া কেন ফিরে আসলা? তুমি বাজার করো নাই কেন? এবার যুবক ডাক দিয়ে বলে, হযরতে জুনাইদ বুগদারি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন নাকি? জি চিনি, কিন্তু একজন বড় বিখ্যাত বুজুর্গ। হুজুর দেখতেছি জুনাইদ বুগদারি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেছেন, আরেকজন লোক তার কাছে ভিক্ষা চেয়েছিল, তার কাছে নাই, সেজন্য তিনি দাঁড়িয়ে ভিক্ষা করেছেন। হুজুর মনিব আমার মনটা নরম হয়ে গেছে, আমি ওই 3টি দিরহাম তাকে দান করে দিয়েছি, বিনিময়ে জুনাইদ বুগদারি রাহমাতুল্লাহ আলাইহি আমার জন্য 3টি দোয়া করেছে। এবং হযরত জুনাইদ বুগদারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গ্যারান্টি দিয়েছেন এই 3টি দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করবে। তাহলে এই ব্যাপার, তাহলে তুমি কি 3টি দোয়া চাইছো? যুবক বলে, মনিব আমি 1 নম্বরে আমি আল্লাহ তাআলার দরবারে হযরত জুনাইদ বুগদারির কাছে দোয়া চেয়েছি যে আল্লাহ তাআলা যেন আমাকে আযাবের ব্যবস্থা করে দেয়, আমি আর গোলাম থাকতে চাই না। সঙ্গে সঙ্গে মনিব বলবো, যাও তোমাকে আমি আযাব করে দিলাম। সঙ্গে সঙ্গে বলে দিল যে ঠিক আছে, তোমার আর গোলামি করতে হবে না, তোমাকে আযাবের ব্যবস্থা করে দিলাম। তাহলে যুবক দ্বিতীয় নাম্বার কি দোয়া চেয়েছিলাম? বলতেছে মনিব আমি দ্বিতীয় নাম্বার দোয়া চেয়েছিলাম আল্লাহ তাআলা যেন আমাকে এই 3টি দিরহাম যে আমি দান করেছি, আল্লাহ তাআলা যেন এই 3টি দিরহামের এই 3টি দিরহামের বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাকে উত্তম প্রতিদান দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মালিক ঘোষণা করে দিলেন, যুবক ও গোলাম যাও, 3টি দিরহামের বিনিময়ে যে তুমি আল্লাহ তাআলার কাছে যেছো, যাও আমি তোমাকে 3000 দিরহাম দান করে দিলাম।
দান করছে কয় দিরহাম? 3 দিরহাম। পাইলো কত? 3000 দিরহাম। তাহলে তুমি 3 নাম্বার কি দোয়া চেয়েছো? বললে হুজুর আমি 3 নাম্বার হিসাবে দোয়া চেয়েছি আল্লাহ তাআলা যেন আমার মনিবকে ক্ষমা করে দেয়, আমার মনিবকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এখন মনিব ডেকে ডেকে বলে এটা তো আমার কোনো কাজ না, এটা আল্লাহ তাআলার কাজ। আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেন দিতে পারেন, কিন্তু এখানে আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আমি নিজেকে নিজে মাফ করার কোনো উপায় নাই। কিছুদিন পরে এই মনিব মারা গেল। মারা যাওয়ার পরে ওই যুবক স্বপ্ন দেখতেছে আল্লাহ তাআলা ওই যুবককে স্বপ্ন দেখে দেখাইতেছে যে ওই যুবকের মনিব সে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। 3টা দোয়া কবুল হয়েছে। কিসের বিনিময়ে? দানের বিনিময়ে। এই দানের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়া করা হয়, আল্লাহ তাআলা সে দানের বিনিময়ে তার দোয়া কবুল করে নেয়। কোন বান্দা যদি নিয়ত করে দান করে যে আল্লাহ আমি এই মুসিবতের মধ্যে আছি, এই দান করলাম, এই দানের বিনিময়ে আমার মুসিবত দূর করে দাও, আল্লাহ তাআলা তার মুসিবত দূর করে দিবে। তার মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমাদের ভিতরে যদি দানের ভিতরে যদি কোনো লোক দেখানো না থাকে, কোনো হিংসা বিদ্বেষ, কোনো রিয়া যদি আমাদের ভিতরে না থাকে, একমাত্র যদি আমাদের চিন্তা চেতনা থাকে যে আমি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর রাস্তায় দান করতেছি, তাহলে বান্দা মনে রাখেন না সাকিব হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সাকিব হাবিবুল্লাহ, দান করা ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু। দান করা ব্যক্তি কি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। আস-সাকিব করিবুম মিনাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দানকারী ব্যক্তি এবং আল্লাহ তাআলা একদম নিকটবর্তী হয়ে যায়, একদম নিকটবর্তী হয়ে যায়, তাদের ভিতরে কোনো দূরত্ব থাকে না। কোন ব্যক্তি? দানকারী। ইমানদার মুসলমান, আজকে দানের আমল আমাদের ভিতরে নাই। আমরা দানের আমল থেকে অনেক দূরে সরে গেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি। আমাদের জামানায় আমরা কিরকম দানের প্রতি উৎসাহ প্রদান করেছি, আর সাহাবীদের জামানায় তারা কিভাবে দানের প্রতিযোগিতা করত, দান করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাইত। হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি ঘটনা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গরীব সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পার্শ্ববর্তী বাগান, ওই বাগানের মধ্যে একটা খেজুর গাছ, কিন্তু খেজুর গাছটা আমার বাড়ির ভিতরে গিয়ে পড়ছে, মানে গাছটা বাঁকা হইয়া আমার জায়গার মধ্যে পড়ছে, এবং ওই গাছে অনেক মিষ্টি মিষ্টি খেজুর হয়। আমার সন্তানরা ওই খেজুর গাছ থেকে খেজুর পরে টোকাইয়া তারা যখন মুখে দেয়, এই যে মালিক সে কত কৃপণ, কত বখিল, আমার ছেলেদের, আমার মেয়েদের, আমার বাচ্চাদের মুখের ভিতর থেকে আঙ্গুল ভরে সেই খেজুরগুলো বের করে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি একটা সমাধান করে দেন, হয়তো ওনাকে খেজুর গাছটা আমার কাছে বিক্রি করতে বলেন, না হয় ওই খেজুর গাছটা তাকে কেটে ফেলতে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ডাকলেন, ডাকার পর বললেন তোমার ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও। কয় না আমি বিক্রি করবো না, দান করে দাও। না দাও, দান করবো না। এই ঘটনা শোনার পরে হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর কাছে গেলেন, সাহাবীর কাছে গিয়ে বললেন যে তোমার এই খেজুর গাছটা তুমি কি হইলে বিক্রি করবা? কয় না আমি বিক্রি করবো না, না তোমাকে বিক্রি করতে হবে। আল্লাহর হাবিব তোমার এই খেজুর গাছটা ক্রয় করতে চেয়েছেন, তুমি ক্রয় করলে না, যে কোনো তার মন খারাপ, তুমি কি চাও
আজকে তুমি যা চাবা তাই তোমাকে আমি দান করবো। তোমার এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও। ঠিক আছে, খেজুর গাছটা দিতে পারি। তোমার এই একটা যে খেজুর গাছ, এই একটা খেজুর গাছের বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? ওই সাহাবী ধনী সাহাবী ছিলেন, তার একটা খেজুর গাছের বাগান ছিল। যে খেজুর গাছের বাগানে 700 বড় বড় খেজুর ছিল। মক্কার ভিতরে, মদিনার ভিতরে সবচাইতে দামি যে খেজুরগুলো হয়, ওই একটা খেজুরের বাগান ছিল। যে বাগানে 700 খেজুর গাছ ছিল। ওই লোকটি বলল, তোমার কাছে এই একটি গাছ আমি বিক্রি করতে পারি, বিনিময়ে তোমার ওই যে 700 খেজুর গাছের যে বাগানটা রয়েছে, ওই বাগানটা আমার কাছে দান করে দিতে হবে। ঠিক আছে, তোমাকে আমি দান করে দিলাম, বিনিময়ে আমার এই খেজুর গাছটা আমি তোমাকে দিয়ে দিলাম। তোমার কাছ থেকে আমার 700 খেজুর গাছের বাগান, ওই বাগানটার বিনিময়ে তোমার একটা খেজুর গাছ আমি কিনে নিলাম। এই ছিল তাদের অবস্থা। আর আজকে আমাদের অবস্থান কোন জায়গায়? আমরা দৌড়াদৌড়ি করতেছি। আমাদের অবস্থানটা কোন জায়গায়? আমাদের ভিতরে দানের প্রতিযোগিতা নাই, আমাদের ভিতরে আমলের প্রতিযোগিতা নাই। আজকে আমাদের ভিতরে আমলের কোনো প্রতিযোগিতা নাই। আমরা শুধু প্রতিযোগিতা দুনিয়ার পিছনে ব্যস্ত হয়ে রয়েছি। 1 টাকা আছে, 8 টাকা কিভাবে বানাবো, 10 টাকা আছে, 20 টাকা কিভাবে বানাবো, গাড়ি একটা আছে, আর একটা গাড়ি কিভাবে ক্রয় করবো। ইমানদার মুসলমান, এইগুলো যদি আমাদের অবস্থা হয়, তাহলে পরকালীন চিন্তা একবার মাথার ভিতরে ঢুকাই দেখেন আমাদের কি অবস্থা হবে, আমরা ওই সময় কি বলবো। একজন বান্দা যখন মারা যায়, তার সব কিছু বন্ধ হয়ে যায়, মাত্র 3টি জিনিস তার জারি থাকে। 3টি জিনিস তার জারি থাকে। একটাই, সে যদি দুনিয়ার জমিনে কোন সদকায়ে জারিয়ার কাজ করে যায়, যেমন মসজিদের ভিতরে একটা ফ্যান লাগাই দিয়ে যায়, অথবা মসজিদে নির্মাণ করার জন্য কোন একটা কাজ করে যায়। এই মসজিদটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবে। সে যতদিন থাকবে দুনিয়ায়, এটা তো দুনিয়ার হিসাব, কিন্তু সদকায়ে জারিয়ার হিসাব হলো ওয়াকফ। সদকায়ে জারিয়ার হিসাব কি? ওয়াকফ। ওয়াকফ ছিলেন যে একবার আমি দিয়ে দিলাম, আর আমি যে মসজিদে একটা ফ্যান দিলাম, এই ফ্যানটা যতদিন মসজিদে থাকবে, যতদিন ঘুরবে, ততদিন এই মুসল্লিরা যে নামাজ পড়বে তার একটা পার্সেন্টেজ, একটা অংশ আমার আমলনামায় যাইতে থাকবে। সুবহানাল্লাহ।